Fly by guy. Oh shit. Hey, भाई साहब. Oh shit. Hey. ভাই ফোন পুরো শেষ ভাই। হ্যাঁ হুইলি metendo bronca, elas querem os fregues. হে গাইস হোয়াটসঅ্যাপ, হোপ তোমরা সবাই ভালো আছো। চলে এসেছি নতুন একটা ব্লগে। আর গাইস হ্যাঁ অনেকদিন পর ভাই পুজো কমপ্লিট সব, অ্যান্ড দুর্গা পুজো কমপ্লিট, বাকি আরও পুজো আছে। সো অনেকদিন পর গাইস ব্লগে বেরিয়েছে, অ্যান্ড আজকে ব্লগে বেরিয়ে গাইস ওয়েদার চেঞ্জ, মানে ব্লগে যখনই বেরোবো তখনই বৃষ্টি চালু হয়ে গেছিলো, অ্যান্ড এখন আবার যখন এই নৈহাটি রোডে উঠে গেছি গাইস দেখছি ভাই রোদ বেরিয়েছে। তো ভাই ওয়েদার ভাই আগের বারের মতো এইবারেও আমাদের সাথে আছে। অ্যান্ড চলো গাইস আজকে ভাই বেশি জন বেরোয়নি, আমি অ্যান্ড রাজু আর নাজির বেরিয়েছে, বিকজ গাইস আজকের প্ল্যানিংটা হট করে হয়ে গেছে আমাদের যে আমরা বেরিয়ে যাবো, ব্লগে বেরোবো। ওই জন্য কাউকে আর ফোন করে নি, যেহেতু আমাদের 1 ঘন্টার প্ল্যানিং, ওই জন্য না হলে ওদের আসতে অনেকটা লেট হয়ে যেত। সো ওর জন্য ভাই কাউকে আজকে আর বলা হয়নি, আজকে 3 জনাই বেরিয়ে গেছি। সো চলো গাইস আজকে ব্লগটা তো ধামাকাদার হবে। লেটস গো গাইস, খালপাতি এখন আমরা বেরিয়ে পড়েছি। আর এই যে হুইলি ভাই আমার স্বপ্ন ও পূরণ করে, সিরিয়াসলি গাইস আমার হুইলি মারার স্বপ্ন ও পূরণ করে ভাই। অ্যান্ড খালপাত দিয়ে বেরিয়ে পড়েছে, আর এই দেখো ও আবার হুইলি ভাই, সিরিয়াসলি গাইস ভাই সত্যি কাই খতরনাক হুইলি ভাই, সিরিয়াসলি বলছি গাইস। আমি যদি জীবনে ভাই কোনোদিন হুইলি শিখতে পারি ভাই, তোমাদের ভাই সবাইকে পার্টি দেবো, পার্টি। বলেন কি? আমি একটু হালকা পাতলা হুইলি পারি, বাট আমি আর ভয় লাগে বলে আমি হুইলি মারি না। তো গাইস চলে এসেছি ভাই সূর্যার দিকে যাচ্ছি এখন। জানি না ভাই আজকের ব্লগে কি হবে না হবে, বাট ভাই ওয়েদারটা আস্তে আস্তে আবার সূর্য ডুবে যাচ্ছে ভাই। এতক্ষণ সূর্য ছিল, বাট ভাই আমরা যেই ব্লগে আবার বেরিয়ে পড়েছি ভাই সূর্য আবার ডুবে গেছে। কিছু বলা নেই সূর্যটাকে। ভাই আজকে দুটো Z900, ঠিক আছে, দুটো Z900 আর আমার ডিউক টুনার ভাই। ওরা যদি ভাই ট্রেনে বেরিয়ে যায় আমি কি ধরতে পারবো ওদেরকে ভাই? তোমরাই বলো ভাই। ভাই দুটো ভাই সুপার বাইকের পাশে ডিউক টুনার, চুনোপুটি পুরো চুনোপুটি ভাই। সিরিয়াসলি ব্লগে আসতে নিজেরই খারাপ লাগে আমার যে ওই দুটোর মধ্যে এখানে ভাই আমি ব্লগ বানাতে যাবো। ভাই আমি ব্লগ বানাবো কী করে? ওরা যদি ভাই একবার ট্রেনে বেরিয়ে যায় আমি কি করে ব্লগ বানাবো? তোমরাই বলো ভাই, কমেন্ট করে বলো। অ্যান্ড গাইস কার পুজো কেমন কেটেছে সেটা কমেন্ট বক্সে অবশ্যই বলো ভাই। হ্যাঁ আমার পুজো ভাই স্পেশাল বলে কিছুই নেই এখন আর। সো যেইভাবে কেটেছে সারাদিন বাড়িই ছিলাম, 1 দিন দিয়ে 2 দিন আমি ঘুরতে গেছিলাম, এছাড়া আদার্স ভাই কোনো দিন আর ঘুরতে যাইনি। অ্যান্ড এখানে গাইস দেখো বৃষ্টি হয়েছে আর ওইদিকে বৃষ্টি হয়নি ভাই। সিরিয়াসলি সৌভিককে এর জন্য ফোন করেছিলাম, আরে ভাই সেই কাদা আসছে ভাই, কিছু বলার নেই ভাই। এইদিকে সেই ওর বাইকের কাদা আসে। বৃষ্টি পড়ছে গাইস, সিরিয়াসলি বলছি ভাই বৃষ্টি পড়ছে এখানে। ও তেরি ভাই ব্লগ বানাতেছি কি অনাচার। তো গাইস ওখানে একটু ওয়েট করছিলাম ভাই, বৃষ্টি এত পড়ছিল, বৃষ্টির জন্য ওখানে একটু ওয়েট করছিলাম। সো চলো গাইস এখন যাই, আমি আগে যাই, না হলে ভাই বেকার হয়ে যাবে। ওদের পিছন আসলে ভাই এমনি কাদা ছিটকাচ্ছে ওদের গাড়ির থেকে, আর তার মধ্যে ভাই আমার বাইক পারে ওদের সাথে ভাই। কোথায় 900 আর কোথায় 200 ফ্লাই বাই গাইস। ভাই এই জন্যই বলেছিলাম গাইস যে ভাই ওরা যখন দুজন ব্লগে আসবে আমি ব্লগ কি করে ভাই পারবো। আমি সিরিয়াসলি বলছি ওদের ধরতে পারতো না ভাই। প্রথমে ও ফ্লাই বাই মারলো, তারপরে ও ফ্লাই বাই মারলো ভাই। সো গাইস এখানে চলো ভাই একটু টানা যাক। ওরা তো ভাই আবার আগের মতো ফ্লাই বাই দিয়ে বেরিয়ে যাবে, বাট আমিই ফেসে যাবো। ওহো কি হলো? আরে কে ফোন করছে অসময়? সত্যি ভাই ব্লগে বেরিয়ে এরা সব ফোন করে না ভাই, মাথা খারাপ করে দেয়, সিরিয়াসলি বলছি। ও টোটো কাকা কি করছো রাস্তার মধ্যে এখানে দাঁড় করিয়ে? ভাই সিরিয়াসলি ভাই ধরে ফেলবে মনে হচ্ছে। কি হয়েছে? হ্যাঁ
अबे यार গাইস এখানে ভাই রাজু বলছে আমার ফোন পড়ে গেছে, আমার দুটো আরে यार একবার এইদিকে একবার ওইদিকে ভাই কই ফোন করে গেছে, তুই রানিং চালিয়ে বেরিয়ে যাচ্ছিস। আরে আমি বুঝতে পারিনি তো ফোন পুরো শেষ। তোমার কি মাথায় আইডিয়া নেই ফোন বার করতে ফোন ফেলে দিচ্ছ? ওই দেখো ভ্যানালা ওখানে ভ্যানালা বৌদিরাও হাসছে ভাই। হ্যাঁ কিছু বলো। ইস ভাই ফোন আমার কাজের ফোন, দুটো তিনটে ফোন কেউ নিয়ে আসে? আরে আমি দুটো ফোনই নিয়ে আসি সব সময়, কাজের ফোন এইটা আর একটা ফোন। ফোন নিয়ে এসে তুই টের পাসনি? আরে আমি ফোন করছে কে, এই দেখ বারবার কেউ ফোন করছে, এই দেখ নম্বর দেখ বারবার ফোন করছে বলে আমি ফোনটা বের করলাম যে কে বারবার ফোন করছে। পুরো শেষ হয়ে গেছে, ডিসপ্লে পুরো শেষ। আরে यार ডিসপ্লে পুরো শেষ। অন হচ্ছে দেখো। দেখি ডিসপ্লে পুরো ফেটে গেছে। ফেটে গেছে ভাই, দেখে তো পারো ভেঙে দেবো আরো ভাই। কেন কেন কেমন হচ্ছে দেখি আছে ভাই, কি বলবো। হাড় এই দিকে থাকে ভাই, আচ্ছা এইদিকে এটা কাজের ফোন জানিস তো ভাই। ও এমনি খুলে যাচ্ছে, ইয়ে মালটা খুলে গেছে তো তাই খুলছি মালটা। ইস সব পুরো শেষ। লাগিয়ে দি ভাই, কিছু হলে আবার আমার দোষ দিবে। কি বলবো ভাই তোকে, মানে ফোন পড়ে গেলে তুই আমার সাথে তোকে দাঁড় করাচ্ছি, তুই রেস মারছিস। আমি ভাবছি ও আমার সাথে ভাই যে পাশাপাশি আসছে, এবার তোরা ভাই এটা রেস করার জায়গা, এই রাস্তায় আমরা রেস করি কখনো? এই যে না। ক্রাউড এরিয়া ওইখানে আমরা রেস করছি। আরে সবাই আমরা যাচ্ছি, রাজু যাচ্ছি তোমাকে, তুমি ওখানে চারজন চলে গেল। আর বাড়া সেট ধর আর কি করবি, গেছে গেছে। এমনি বাড়া কাছে এখন টাকা পয়সা নেই বাড়া, কি করবে এবার? এটা তো 4G ফোন, অনেক পুরোনো মডেল তো। আরে পুরোনো মডেল, এটাও কাজের হোয়াটসঅ্যাপ আছে এর মধ্যে সবসময় কাজ, এটা তাও বেশি তো লস হয়, তো বড় ফোনটা পড়লে তো বেশি লস হয়ে যেত। আরে এই দেখ এই ফোনটা হারিয়ে গেলেও আমার ক্ষতি নেই, কিন্তু এটা বেশি বাড়া, এটা ইম্পর্টেন্ট বেশি। হ্যাঁ তাহলে ভাব এটা বেশি ইম্পর্টেন্ট ছিল রে ভাই, তা 30,000 টাকা দামের মালটা এনি, ওটা কম দাও। ওর তো সেকেন্ড হ্যান্ড তুই 2-3,000 টাকা না পেয়ে যাবি, অনেক পুরোনো মডেল তো। ভাই পেয়ে যাবো, ডেটা লিস্ট গুলো তো পাবো না। কি করবি এখন, হয়ে গেছে, এখন কিছু করার নেই। ধুর বাড়া ল্যাওড়া, কিছু করার নেই। কিছু করার নেই এখানে। ভাই বাল। মাথা গরম করে কেউ। ভাই এরকম মাথা গরম করে কেউ। তুই যা ভেঙে দিদি আর সারানো যাবে না। আবার ফেলিস না, আমি হচ্ছে আবার ফেলে দিই পকেট। ওই পকেটে ঢোক, ওই পকেটে এক পকেটে দুটো ফোন কেউ রাখে? আরে এই পকেটে ব্যাটারি আছে। ব্যাটারি আছে তা ওই পকেটে রাখ, যে পকেটটা তুই এই একই- রানিং হোয়াটসঅ্যাপ ফোন বের করতে গেছিস না তাহলে। আরে কে বারবার ফোন করছে, আমি ভাবছি কে বারবার ফোন করছে, দেখতে এক এসেছি। পকেটে দুটো ফোন রাখে নাকি কেউ? তো গাইস এখানে দেখতে পেলে ভাই আমার সাথে কি সিন হয়ে গেল। হ্যাঁ এখানে ভাই বেলুন নিয়েছি, ওই যে দাদাদের কাছ থেকে করা বেলুন নিয়েছি, দাদা ভাই বেলুন নিয়ে যাচ্ছিল এখান দিয়ে তোর বেলুন দুটো, আরে ফাটাস না ইয়ার ভাই, ফোনটা ভেঙে গেছে বলে বেলুনগুলো ফাটাস না। গাইস এখানে দেখতে পাচ্ছি ভাই আমি কটা বেলুন নিয়ে নিয়েছি, বিকজ ভাই আমার সিরিয়াসলি বলছি ভাই ফোনটার উপরে হেভি রাগ হচ্ছে ভাই। একজন ফোন করেছে ভাই, সেই ফোনটা বের করতে গিয়ে ভাই আমার আর একটা ফোন। গাইস এই বেলুনগুলোর জন্য আমি স্পিডে যেতে পারবো না, বাট স্লোই যাই ভাই, বেলুনগুলো আমার তো ভালোই লাগে। এখানে চেক করো ভাই বেলুনগুলোর জন্য রিয়াকশন। ওরে সাইকেল হুইলি, আমার বেলুন পড়ে গেছে, আমার বেলুন। আগে জানলে ভাই বেলুনগুলো ওদের কাছ থেকে নিতাম না। অ্যান্ড ভাই তুই হেভি হুইলি মারছিস এখানে ভাই বেলুনগুলো, ভাই হুইলির পর হুইলি মারছে ও। এখানে গাইস আজকে দেখেছো রাজু খুব সুন্দর সুন্দর হুইলি মারছে, হুইলিগুলো কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই বলো। অ্যান্ড গাইস আমরা ভাই যেইভাবে বাইক চালাই না কেন গাইস, আমরা আমার নিজেদের সব কিছু সেফটি অ্যান্ড সব কিছু মেনটেন করে গাইস আমরা ভাই রাইড করি। অ্যান্ড আমরা হেলমেট প্রপার হেলমেট পরে রাইড করি। অ্যান্ড বুঝতেই পারছো ভাই এইগুলো কেউ বাড়িতে ট্রাই করো না, সেফ ড্রাইভ সেফ লাইফ ভাই, সবাই মেনে চলো। অ্যান্ড সবাই একটু ঠিকঠাকভাবে বাইক চালিও। ভালো আছো তোমরা সবাই? হ্যাঁ হুইলি, তোরা হুইলি দেখিস, পছন্দ করিস, আমাদের ভিডিও দেখিস? ঠিক আছে দেখবি, ঠিক আছে।
টাটা টাটা এ রায় টাটা। এই যে আমার বেলুনগুলো ওখানে পেয়েছিস না, এই বেলুনগুলো আমি উড়িয়ে উড়িয়ে নিয়ে যাচ্ছি, বেলুন হাত থেকে কেটে সব বেলুনগুলো পড়ে গেছে। বল রাস্তায় পেয়েছিস তো বল। হ্যাঁ রাস্তায় পেয়েছে, হাসি দেখেই বোঝা যাচ্ছে রাস্তায় পেয়েছে, আমার হাত দিয়ে কেটে বেরিয়ে গেছে। আরে না না, ওইগুলো আমি এমনি নর্মালি নিয়ে যাচ্ছিলাম। হ্যাঁ রাস্তায় পাসনি, মিথ্যে কথা। আরে এইরকমই বেলুন সব। হ্যাঁ হ্যাঁ ভিডিও, তুই যেরকম বাউল কামচি বুঝছিস ভিডিও দেখা যাচ্ছে কিন্তু। আরে সাবাস, দিকাই 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 দিকাই। আরে তেরি ক্রস চিহ্ন দিয়েছিস সেই জায়গায়। হ্যাঁ 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 আবার আসবো। হ্যাঁ হ্যাঁ হুইলে এখন হবে না রে, তুই আমার বেলুনগুলো নিয়ে নিয়েছিস। এ রাজু বেলুনগুলো নিয়ে দেখ বেলুন। তো গাইস এখানে দেখতে পাচ্ছ ভাই কিডস রিয়াকশন। হ্যাঁ ভাই এদের ভালোবাসার জন্যই ভাই আমরা এত কিছু। অ্যান্ড ভাই ওখানে দেখতে পাচ্ছ ভাই কিউট কিউট বাচ্চারা ভাই আমাদের ভিডিও দেখে ভাই, এত ছোট ছোট বাচ্চারা এরা আমাদের ভিডিও দেখে। সো ভাই তোমাদেরকেই বলি, অ্যান্ড যারা যারা এদের থেকে বড় আছো, যারা বাইক চালাতে পারো, সো প্লিজ তারা আমাদের মতো ভাই ট্রাই করো না বাইক চালানো ভাই। সেফটি নিয়ে হেলমেট পরে সবসময় বাইক চালানোর চেষ্টা করবা, অ্যান্ড বুঝে শুনে বাইক চালাবা। কি হুইলি মারলো ভাই, সত্যি ভাই তোমাদের বেঙ্গলি বাবা এত সুন্দর হুইলি মারছে এখন ভাই। সিরিয়াসলি বলছি ওর হুইলির প্রেমে আমি পড়ে যাচ্ছি ভাই। এইবার মনে হচ্ছে আমার হুইলি মারতে হবে গাইস, আর এক সপ্তাহের মধ্যে আমার হুইলি দেখতে পাবো আমার ব্লগে। বাট গাইস ভাই আমার একটু প্রবলেম আছে হুইলি টুইলির দিক দিয়ে ভাই, বাড়ির থেকে প্রচুর প্রবলেম। বাড়ির থেকে ভাই বকাবকি করে সব হুইলি ফুইলি মারলে। বাট আমি একটু হুইলি মারতে পারি, বাট মারি না শুধু ওই একটাই কারণে গাইস, বাড়ির দিয়ে প্রচুর ঝামেলা করে, ওর জন্য হুইলি মারি না। সো ট্রাই করবো গাইস এটাকে ঠিক করার। অ্যান্ড চলো এখন যাচ্ছি বাড়ির দিকে। অ্যান্ড আজকের ব্লগটা গাইস কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই বলো। অ্যান্ড ওই দিকের রাস্তাটা বন্ধ বলে ভাই আমাদের এই দিকের রাস্তা দিয়ে ওই দিকে যেতে হচ্ছে। এই 3 নম্বরের রাস্তায় সিরিয়াসলি বলছি দুর্গা পুজোর সময় ভাই সেই লেভেলের ভিড় ছিল। অ্যান্ড দুর্গা পুজো ভাই কার কার কেমন কেটেছে সেটা কমেন্ট বক্সে অবশ্যই বলবা। অ্যান্ড গাইস আমার তো অলওয়েজ ভাই আগে পুজো স্পেশাল ছিল, বাট ভাই এই বছর দিয়ে আমার আর পুজো স্পেশাল বলে কিছুই নেই ভাই। দেখো রাস্তা পুরো শুনশান। অ্যান্ড আগে ভাই রাস্তায় এত ভিড় ছিল ভাই, পুজোর সময় আমি ব্লগ বানাই না ভাই, বিকজ ভাই আলাদা কারণ আছে ওই জন্য পুজোর সময় ব্লগ বানাই না। অ্যান্ড ভাই পুজো কার কেমন কেটেছে কমেন্ট বক্সে অবশ্যই বলো গাইস। অ্যান্ড আজকের ব্লগটা গাইস এখানেই এন্ড করে দিচ্ছি। সো সুস্থ রহো, মস্ত রহো, খাতে পিতে রহো, প্যার বারসাতে রহো, টাটা বাই বাই, টেক কেয়ার গাইস। দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ব্লগে। বাই বাই গাইস, বাই বাই।